ক্লাস 8-এর 6 অন্ধ এবং হাতির গল্পটা আমার সবসময় ভালো লেগেছিল। কারণ আমি হয়তো এই গল্পটাকে খুব ভালোভাবে বুঝেছিলাম। প্রত্যেকটা লোক তার দৃষ্টিহীনতার কারণে কিভাবে একটা জিনিসকে অনুভব করে বা ফিল করে এবং যেটা এক্সপ্রেস করে, এইটার জন্য আমি বলবো যে এই যে দৃষ্টিহীনতা, এটা পুরা সমাজটা এখন দৃষ্টিহীনতায় ভুগতেছেন। এই 6 অন্ধ যে পাটা ধরেছিল সে মনে করেছিল এটা একটা কলা গাছ, যে হয়তো কানটা ধরেছিল সে মনে করেছিল এটা কুলা, যে লেজটা ধরেছিল সে মনে করেছিল এটা একটা বড় সাপ। তার বড় কারণ হচ্ছে এদের দৃষ্টিহীনতা, কারণ এদের দৃষ্টি ছিল না। যদি এরা দৃষ্টি থাকতো তারা কিন্তু জানতো যে এটা হাতি এবং এটা হচ্ছে হাতির পা, এটা হাতির কান, এটা হাতির লেজ। যেহেতু তাদের দৃষ্টিহীনতা আছে, দৃষ্টি নেই, সেহেতু তারা মনে করতেছে একটা কুলা, একটা কলা গাছ, একটা বড় ধরনের সাপ। এই যে দৃষ্টিহীনতা, আমার মনে হয় সমাজের ম্যাক্সিমাম লোক এই দৃষ্টিহীনতায় ভুগতেছেন। যে যতটুকু জানে মনে করে যে এইটাই সব, এবং এটা নিয়েই সে সর্বত্রে তর্ক বিতর্ক করতে থাকে। এবং এমন হয়ে গেছে, মাইন্ডটাকে যে ওপেন করবে, তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সেটা যে শিখবে, সেটা যে নিবে, সঙ্গে সঙ্গে না নেক পরে গিয়ে নিল, কিন্তু সেটাও তারা করতেছে না। এইটা হচ্ছে মারাত্মক অপরাধ। কারণ আপনি জ্ঞান অর্জনের যে দরজাটা সেটা বন্ধ করে দিলেন। এইটা করা যাবে না। যতক্ষণ আপনি আপনার জ্ঞান অর্জনের, জানার দরজাটা খোলা রাখবেন না, ততক্ষণ আপনি নিজেকে এনরিচ করতে পারবেন না, আপনার মানসিকতাকে এনরিচ করতে পারবেন না, তো আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে পারবেন না। তো এই জন্য আমাদের দরকার দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, যেই দৃষ্টি সবসময় ওপেন থাকে, কোথায় কি আছে সেটা দেখতে পায়। মানুষ যদি তাদের প্রতিপক্ষ সেটাকে নিয়ে কোনো কারণে চ্যালেঞ্জ করে, সেটাকে দেখতে পায় এবং সেটাও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য মানসিকতা ওপেন থাকে, তাহলে সেখান থেকে সে শিখতে পারবে, সেখান থেকে সে জানতে পারবে। কিন্তু এই দরজা বন্ধ করে দিয়ে আমরা সবাই অন্ধ হয়ে আছি।